শীতের সকালে রোদে বসে মা ঠাম্মাদের ডালের বড়ি বানানোর রীতি বহু যুগ ধরে চলে আসছে। নানা রকমের মশলা, সবজি, ডাল দিয়ে বড়ি দেওয়া হয়। ডালের বড়ি দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ শীতকাল জুড়ে বড়ি খাওয়া সে এক অন্যরকম আনন্দ। শুধু তাই নয়, নতুন ডালের বড়ি বানিয়ে পাঠানো হয় আত্মীয় বাড়িতে, নতুন জামাই বাড়িতে। এ যেন বাঙালির এক আনন্দ উৎসব। আমাদের বাড়িতে ডালের বড়ি বানালে মা সবসময় নতুন বড়ির একটা ঝোল বানায়, ট্যাংরা মাছ, নতুন আলু আর পেঁয়াজ কুচি দিয়ে। খুব সাদামাটা, তবে দুর্দান্ত লাগে খেতে। আজ সেটাই বানিয়ে দেখাবো তোমাদের। মাঝারি আকারে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি। মাঝারি আকারে 4টা আলু খোসা ছাড়িয়ে লম্বা আকারে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলু কেটে জলে ভিজিয়ে রাখবে, না হলে কালো হয়ে যাবে। আর ইনি হলেন আজকের রান্নার প্রধান উপকরণ, ডালের বড়ি। এটা মানকচু দিয়ে বানানো। আর লাগবে ট্যাংরা মাছ। জানি না কেন এই রান্নাটা মা সবসময় ট্যাংরা মাছ দিয়েই করে। বোধহয় এই মাছটা দিয়েই বেশি ভালো হয় খেতে। তোমরা এই মাছ দিয়েই রান্নাটা করো। মাছে প্রয়োজন মতো লবণ আর হলুদ মেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম হলে মাছগুলো দিয়ে দেব। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজবে। মাছ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভেজেছি। এবার তুলে রাখবো। ওই তেলে এবার বড়িগুলো দিয়ে দেব। বড়ি ভাজার সময় একভাবে নাড়তে থাকবে যাতে সব দিকে ভাজা হয়। বেশ লাল করে ভেজে তুলে রাখবে। এবার তেলে হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দেবে। একটু নেড়ে চেড়ে কাঁচা মরিচগুলো দিয়ে দেবে। মরিচ একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ কুচি দেবে। একটু নেড়ে চেড়ে তারপর এক পাশে সরিয়ে রাখবে। অন্য পাশে আলুগুলো জল ছড়িয়ে দিয়ে দেবে। তোমাদের কাছে ফ্ল্যাট কড়াই না থাকলে পেঁয়াজ মরিচের মধ্যে আলু দিয়ে একসাথে ভাজতে পারো, অথবা আলু আগে ভেজে তুলে রেখে তারপর তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজ মরিচ দিতে পারো। আলুর উপর লবণ হলুদ দিয়ে ভাজবে। পেঁয়াজের উপর না দিয়ে আলুর উপর দিলে আলুতে ভালো রং হবে। এ সময় আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে রাখবে। আলু পেঁয়াজ দুদিকেই উল্টে পাল্টে ভেজে নেবে। কাঁচা মরিচগুলো একটু ডলে দেবে, তাহলে ঝোলে ভালো ঝাল হবে। সবকিছু ভাজা হলে একসাথে মিশিয়ে নেবে। তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবে। অনেক সময় বোঝা যায় না ঝোলের জন্য জল কতটা দেবে। এটা বোঝার জন্য আমার মায়ের বলা ছোট্ট একটা টিপস বলি। যে পাত্রে তরকারি রাখবে সেই পাত্রে করে জল দেবে। ওই পাত্রে আন্দাজ মতো যতটা ঝোল তোমার প্রয়োজন তার থেকে একটু বেশি জল দেবে। এভাবে আন্দাজ করেই দিতে হয়। এভাবে আমি শিখেছি, আশা করছি তোমরাও আস্তে আস্তে শিখে যাবে। রান্না শেষে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে 1 মিনিট মতো জাল দিলে রান্না একদম প্রস্তুত। ঝোলের মধ্যে বড়িগুলো কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে। শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে কি যে মজা লাগবে সে আর বাঙালিকে বলে বোঝাতে হবে না। তাহলে আর দেরি কিসের? তোমরাও এমন স্বাদ নিতে ঝটপট এমন বড়ির ঝোল বানিয়ে ফেলো।